হুলোর জন্য আবার আলাদা তরকারি লাগে। এখন ওদিকে যা, ভূতু এদিকে আয়, ভূতু এদিকে আয়। জল দিয়ে আবার পাতলা করে নিতে হয়। হুলো এসে গেছে, হুলো বলবো না, বলবো না তোমাদের সাথে, তোমরা একাই খাবে, হুলো খাবে না। এ হুলো তুই খাবি রে হুলো। আরে তোদের এই হুলো ডাক দিয়েও শোকে না, তুই আবার তারা হুলোকে ডেকেছি, মাথাটা গরম হয়ে গেছে বাবা পটলার। আর চাপটা করে তোর ভাত এই হুলো খায়ও না। তোর ভাত তোর নাক দিয়েও শোকে না, আর তুই চেঁচামেচি করছিস। এদের জন্য মাখবো, আবার ওর জন্য মাখবো, দুজনের জন্য মেখে দিতে হবে। সর পিঠটা নিচে দে। এই পিঠটা দিয়ে হচ্ছে গিয়ে বাটিটা ভুতুর নড়ে, আর নড়তে নড়তে পমের কাছে চলে আসলে ভুতুকে এক খেচানি মারে। বদ্দি বাড়ি নেই, তাই দুটোকে মেখে দিয়ে দিলাম খেতে। আর একটা দেখো ওই যে ওখান থেকে বসে আছে, শনিবার। এবার মহারাজ কালকে খেয়েছে অনেক বিরিয়ানি, সকালেও ছিল, সেইটাও খেয়েছে। এখন যদি দিই না ওকে নিরামিষ ভাত, মনে হয় না ও খাবে, তবুও ওর জন্য তুলেছি এখন ভাত। আমাদের যে তরকারি করেছি সেইটা দিয়ে এখন একটু মেখে দেবো ওকে, কারণ ও সকালবেলায়ও বিরিয়ানি খেয়েছে। এটাকে মেখে দিই, যে হুলোর জন্য ভাত মেখেছি। ও না খেলে অনেকে আছে খাওয়ার, বড় বড় ইঁদুর আছে, তারপরে কাক আছে, তারপরে হুলি আছে, তারপরে আরো আসবে অনেক কিছু। এই দেখো খাবে না, অবাক হয়ে গেছে, কালকে বিরিয়ানি খেলাম, আজকে কি দিল খেতে? হ্যাঁ, এসব কেউ মানুষে খায়? এসব খাবার জিনিস হলো? হ্যাঁ, এই সাইডে থাক, এসব খায় কেউ? হ্যাঁ, এসব তো আমি খাই না। দেখো না বিরিয়ানি খেয়েছে, সকালবেলায় পেটটা দেখো ঢোল হয়ে আছে। ও বাবা, এইসব জিনিস দিয়ে কেউ খায় নাকি? আমি বাবা খাবই না। পেটটা দেখো, ফুলোর পেটটা দেখো ফুলে রয়েছে। এখনো কি আশা করছে কি জানি, এখনই পণ দেবে বাথরুম থেকে বেরিয়ে এক খেচানি, ব্যাস তখনই ভুলো একদম দেবে দৌড়। যা 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 যা, সুন্দর করে রান্না করেছি তরকারিটা। হ্যাঁ, পম বলছে আমরা খেলাম নিরামিষ, বাবা আবার ছাদটা পরিষ্কার করছে, ওখানে শব্দ হচ্ছে, তাই আবার ও আর কি চেঁচাচ্ছে। কেউ বলবে 1টার মতন বাজে, কিরকম অন্ধকার হয়ে গেছে, মেঘে অন্ধকার হয়ে গেছে। আজকে সারাদিন হাওয়া দেয়নি, এই মাত্র হাওয়া দেওয়া শুরু করলো। আর এ তো চুলকাতে চুলকাতে উল্টেই পড়ে যাচ্ছে হলো। যা যা যা, খা গিয়ে তাড়াতাড়ি। তুমি কি নোংরাগুলো আমার জামা কাপড়ে ফেলছো নাকি? করতে পারো জানো না মানে কি? হ্যাঁ, ওই যে ছাদে ওঠার কোনো জায়গা নেই, তাই ওর বাবা যখন যখন বাড়িতে আসে ঝাঁটাটা ফেলেছে, এখানে উল্টে এসছে আমার কাছে। ওই যে ঝাড় দিচ্ছে ছাদটা, দেখো এইটা ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হলে করো পরিষ্কার। আর এই দেখো এইটা আমার সাথে সাথেই ঘুরছে, ও আমার পেছন ছাড়ে না। খাবার পছন্দ না হলে এরকম করে, পেছন পেছন ঘুরে। পুরো অন্ধকার হয়ে গেছে। যেই আমি ঘরে চলে যাব, তারপরে বুঝবে আর তো কিছু দেবে না, হ্যাঁ, তখন ঠিক খেয়ে নেবে, ঠিক খেয়ে নেবে। ও এখন ও না খেলেও চিন্তা করি না, কারণ অনেকে খাবার আছে, খেয়ে নেবে সে, আমার নষ্ট হয় না কিছু।
তারপরেও যদি থাকে ছুঁড়ে পুকুরে দিয়ে দিই, অনেক মাছ আছে, মাছে খেয়ে নেয়। তাই হুলো না খেলেও কিছু হয় না, হুলো ভালো মন্দ জিনিস খায়। সকালবেলায় যে দেখো পেটটা দেখো, একটু সব বিরিয়ানি ঢুকে রয়েছে, মনে হয় বার করেনি এখনো সকাল দিয়ে। বিরিয়ানি বার করিসনি, রেখে দিয়েছিস পেটের মধ্যে? হ্যাঁ, যা, তোর খেতে হবে না, আমরা এখন খেতে বসবো। ওই দেখো ওর বাবাকে আবার বলতে গেছে, তুমি ভাত খাবো না? ওই তো ভাত খাও, ভাত খাও। না ওটা পছন্দ হচ্ছে না, আমি আজকেও মাংস ভাত খাবো, বিরিয়ানি খাবো। দাও। শনিবার যাও, নিরামিষ নেই, মাংস নেই। দেখুন ওর বাবাকে দেখতেই আছে। যাও তুমি ওর সামনে। ওলে বাবা, দেখো দেখো আদর, দেখো আচ্ছা আচ্ছা, আদরে দেখো আটখানা। ওই ভাত খেয়ে নাও। পম কান্না করছে, তুমি ঘরে যাও, তুমি বেশি আদর করলে পম কান্না করছে ঘরে বসে, শুনতে পাচ্ছ না? যাই, আমরা এখন খেতে বসবো। দেখো পটলা খেয়ে উঠে বাথরুমে পটি ফটি সব হয়ে গেছে, এখানেও হয়েছে, এখন আবার বেরিয়েছে। আর দেখো পটলার বেড আজকে কি হবে কে জানে, শুকাবে কি না। পটলাকে এবার ধরে মনে হচ্ছে বেডের মধ্যে ঢুকিয়ে দিই। আর এই দেখো হুলো এখানেই বসে আছে, ওর খাবারটা পছন্দ হয়নি। যা পটলা ওইদিকে যা। এখন ঘুরবে ঘুরবে আর হুলোকে খুঁজবে। বিছানাটার যে কি গতি হবে আজকে, আমি সেটাই ভাবছি। এদিকে রোদও উঠছে না, খাওয়া তো হয়ে গেছে সবার। হুলো এখানে এখন ঘুম দিয়েছে। ওই যে আমাদের পমকে দেখেছে না, পটলা পাদাকে দেখে এখনো ওখানে লুকিয়ে পড়েছে। ওর বাবা চান করতে ঢুকলো, তাই বের করে দিলাম। এবার ও খাওয়ার পর আরও করে পিসি, তাই এখানে রেখে দিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি, যদি আরও করে। তাই তো পম, ওদিকে ওইদিকে গিয়ে করো, ইচ্ছা মতন কিছু করো। হ্যাঁ, আর যতবার বলবো ততবার ঠ্যাং তুলবে, সেতে করুক চাই না করুক, পা তুলে তুলে দেখাবে যে আমি করছি। আর বড় ইঁদুরটা আসবে, ওই যে কুলোর ভাতটা রয়েছে না, ওই বড় ইঁদুর আসবে খেতে, ওর জন্য আসতে পারছে না, তার জন্য ও বারবার গিয়ে ওখানে দেখছে। নে পায়ে জল দিয়ে দি। এখানে 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 ওপরে ওপরে। চলো এবার সবাই খাবে না, আমাদের খাওয়া হয়ে গেছে, ওদের খাবারটাও তো খাবে। হ্যাঁ, আসো 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 আসো, কম আছো? হ্যাঁ, ভালো করে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।